আজ হচ্ছে সানডে, আজকে বাড়িতে আছে, কিন্তু সানডে বলে স্পেশাল কিছু হচ্ছে না, শুধু চিকেন করে নিয়েছি আর ভাত, আর ওর দই আছে, দই বলতে মনে করে দুটো বের করে ঠান্ডা আর দই, এই হচ্ছে টক দই, এই হচ্ছে আজকের। ওটা তো রান্না করতে বারণই করছিল যে চলো কিছু আনিয়ে খেয়ে নেবো আর কি, কিন্তু আমি বললাম না রান্না করি, এখন যদি রান্না না করি তাহলে আবার রাত্রে কি হবে না হবে সেটার আবার একটা মাথার মধ্যে টেনশন থাকে, ভালো লাগে না। এখন এমনিতেই তো বসে থাকা যাবে না, কাজ তো থাকেই, বললাম না রান্নাটাও করে নিই। কিন্তু ভাত হয়নি এখনো, এই কাজের দুটো আসতে দেরি করেছে, আমরা ততক্ষণে চিকেনটাই বানিয়ে নিয়েছিলাম, তারপর স্নান করে পুজো করে এবার এগুলো গুছিয়ে নিয়ে ভাত ততক্ষণে একটু চান হয়ে যাবে। কাজের বইয়ের কোনো ঠিক নেই, এই আসবে তাড়াতাড়ি, আবার কোনো দিন আসবে 9টার মধ্যে চলে আসবে, কোনো দিন আবার 11টা বেজে যাবে, তাও আসবে না, ওর জন্য বসে থেকে থেকে সময় নষ্ট। রুদ্রদাস দাঁড়িয়ে আছে পেছনে, ক্যামেরার পিছনে রুদ্রদাস দাঁড়িয়ে আছে, এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে আর কাজ করছে, এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে আর কাজ করছে। পুষিয়ে নেবো না, আগে সানডেটা তো ছিল না, ওই জন্য পুষিয়ে নেবো আমি সবটা। সানডে 2 দিন আগে বললাম যে সানডেতে আমাকে একটা কিছু বানিয়ে খাওয়াবি, তো বেটুকে আর বেটুর বাবাকে, বাবা নড়তে চড়তে সব ব্ল্যাক খাচ্ছে, আমাকে বানিয়ে খাওয়াবে তাহলে হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে এই যে টক দই আছে, আর এটা হচ্ছে চিকেন। আজকে চিকেনটা তো আমাদের একটু ঝোল হয়, চিকেনের ঝোল হয়, খুব ঝোলও না। আর তোমাদেরকে দেখায় সেদিন মানে কয়েকটা দিন রুদ্র অনেক রাত্রি করে বাড়ি ফিরছিল, তো একটা দিন ছুটি নিয়েছিল, তো সেই দিন আমি রুদ্র দুজনে মিলে এই দেখো কয়েকটা গাছ নিয়ে এসেছি, এগুলো তো তোমরা দেখেছো। এই গাছটা আমার পুরনো গাছ ছিল, এটা তো বাড়ি এখানে আসার পরে কিনে এনেছি, এটা আমার পুরনো গাছ ছিল, এটা একটা কুড়িও এসছে। আর নতুন যেগুলো কিনে আনলাম সেটা এই দেখো, এইটা নিয়ে এসেছি দেখো, আর এটাও নিয়ে এসেছি নতুন, মানে ওইটা তো বাড়িতে একটা রয়েছে ওটা, কিন্তু এটা আবার একটুখানি মানে রেড কালারের, আর এইটাও নিয়ে এসেছি বলে এই গাছগুলো রাখা নাকি বাড়িতে খুব ভালো। আর সব থেকে আমার পছন্দ হয়েছে জানো তো, এই দেখো এইটা, এই নারকেলের এই গাছটা কি সুন্দর না, এটা একটা রাখলেই যেন ঘরটা মানে পুরোটা খুব সুন্দর দেখতে লাগে। তো এই কয়েকটা গাছ আমি নিয়ে এসেছি, এখানটায় এগুলো রেখেছি। আর এখানে না ঝোলানো টাইপের কিছু টব আনতে হবে, কিন্তু ঝোলানো টাইপের টব আনলে কী হবে, নিচে এই যে এগুলো যেমন নিচে দিয়েছি প্লেটগুলো, তাতে কি আমার এখানটা নোংরা হয় না, কিন্তু ঝোলানোতে আমি কি করে প্লেটগুলো দেবো, তাই অসুবিধে হবে। আর এই রাবার গাছটাতে একটা পাতা বেরিয়েছে, এটাও বেশ ভালো গ্রো করছে দেখছি, ওটা তো পুরনো ছিল, বেশ ভালোই হয়েছে গাছগুলো, এটাও বেশ ভালো গ্রো করেছে, পাতা টাতা মেলেছে খুব সুন্দরভাবে। এটা বুঝতে পারছি না জানো তো বড় হয়েছে কি হয়নি, হয়তো হয়েছে। আর ওই যে বললাম আমি কিছুতেই পার্লারে আসবো না মানে আজকে আমার খুব লেজি লাগছে, নিজেকে যেন একদম ভালো লাগছে না, কিন্তু ওই যে রুদ্রদাস জোর করে আমাকে দিয়ে গেল, বলছে না। আর এই বাড়ি এখান থেকে তো সামনেই পার্লারটা, খুব ভালো গো, ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম এলাম, আমি বললাম যে আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে, যত্ন সহকারে বেশ করে। তো দেখো আমাকে জোর করে পাঠালো, আমাকে নিজে টাকা দিয়েছে যে তুমি এই টাকাটা রাখো তোমার চুলের ইয়ে করার জন্য, চুলটা স্পা করাবে, যা খুশি করাবে। তো আমি তো কিছুতেই আসবো না, আমি ভাবছি ওই টাকাটা দিয়েছে, টাকাটা রেখে দিই, আমি কোনো ড্রেস কিনবো, ড্রেস কিনে নেবো, কিন্তু না, আজকে আমায় জোর করে আমাকে যেতেই হবে। খেলাম, খেয়ে দিয়ে আমাকে বেটু আর রুদ্র নামিয়ে দিয়ে গেল এই সামনে, ওই যেখানে আমি দুধ কিনতে আসি আর কি। দেখো ভালো হয়েছে না, দাঁড়াও বাড়ি গিয়ে ভালো করে সেজে গুছে দেখাবো। আবার আমরা মুভি দেখতে যাবো, বেটুর কাল থেকে দেখো না রিভিশন টেস্ট শুরু হবে, বেচারি সকাল থেকে পড়ছে, এখনও পড়ছে, রুদ্র বলে পড়ছে, পড়া হয়ে গেলে এই বেরোবো আমরা মুভি।
তে ভাল লাগছে না চুলটা, স্পা করলে যেন আমার চুলটাকে মনে হয় আমার কি হয়ে গেছে, কিন্তু বাড়ি গিয়ে আবার জেকে সেই হয়ে যাবে। লাগিয়ে দে। আজ পড়া হয়ে গেল বেটা, সত্যি সব পড়ে নিয়েছে। এই দেখো, হ্যাঁ কেটেওছি একটু, অল্প অল্প সাইড। ভালো তো বলতেই হবে, জোর করে পাঠিয়েছো আমাকে না। দেখো ভালো করে, ভালো তো বলতে হবে। একটু দরজা লাগিয়ে এলি না, দরজাটা লাগিয়ে। বেচারি সকাল থেকে পড়লো, দুপুরবেলা পড়লো, কাল থেকে রিভিশন টেস্ট ওদের দিয়ে দিয়েছে। এক্সামের ডেট 10 মার্চ থেকে স্টার্ট হবে, রিভিশন টেস্টটা কাল থেকে শুরু হয়ে যাবে। ওই ছত্রপতি শিবাজির যে এটা হয়েছে না, ওই মুভিটাই দেখতে এসেছি। হ্যাঁ খোলেনি এখনো, অর্ডার দিয়ে যাও, মাঝখানে যদি দিয়ে যায়। পপকর্নের অর্ডার, বেটুকে আমি বলছি, বেটুর পপকর্ন বেশি খেয়ে নিলে না ওর পেটটা একটু খারাপ করে। কালকে যেহেতু ওর টেস্ট রয়েছে, কিন্তু বলছে ও পপকর্নই খাবে, বেশি খাবো না, আমি একটুখানি খাবো, কিন্তু পপকর্নই খাবো। বা বলে ফ্রেঞ্চ ফ্রাই খা, এখানে না, পপকর্নই খাবে। হ্যাঁ একদম, আজকে আবার একদম টাইম টু টাইম এসছি। এই মলটা তো আমাদের বাড়ির কাছেই না একদম। ইন্টারভ্যালে বেরিয়েছিলাম বাইরে, দারুণ হচ্ছে গো, আর ভালো, ভীষণ ভালো মানিয়েছে পুরো সাজটা। হয়ে গেল, বাপরে শেষ সিনটা আমি আর দেখতে পাচ্ছিলাম না, এত কষ্ট। বেটু সাইড দে, বেটু সাইড দে, বেটা বেটু, আমি চলে যাই, দাঁড়াও, বোকার মতো দাঁড়িয়ে থাকলে হবে না, চলে যায়। দেখতে দূরেই রেখেছে গাড়িটা, ওই পেছন থেকে এরকম গাড়ির আওয়াজ শুনলে খুব ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। তো আর কি কাণ্ড করেছে না রুদ্র, ওয়াশে আমি তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, তো রুদ্র ওয়াশিং মেশিনে সব ঢুকিয়ে দিয়েছিলাম, ও শুধু চালিয়েছিল। আমি তারপর পার্লারে গেছি, এসে বলছি যে মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে মেলেছো? বলছে না তো, দেখো এখন আমি করিনি, আর সময় পাইনি, গিয়ে এবার বাড়ি গিয়ে আগে জামা কাপড়গুলোকে বের করে মেলতে হবে, এতক্ষণ শুকিয়ে যেত, মেলতে হবে গিয়ে। চলো চেপে পড়ি। বল রে, এত জল তেষ্টা পেয়েছি, কিন্তু তুই জলটা তো ফুলকুচি করে দিচ্ছিস, হ্যাঁ জলটা। চলো আমরা যে মুভিটা দেখে এলাম ছত্রপতি শিবাজি
মানে শিবাজি মানে ওনার ইয়ে দেখায়নি, ওটা হচ্ছে ছেলে। তার বলছিল যে মানে শিবাজির ছেলে। এত আমরা ডিটেলসে আর কি পড়িনি, যারা হিস্ট্রি নিয়ে অনার্স করেছে আর হিস্ট্রি নিয়ে আরও পড়েছে আর কি, রিসার্চ করেছে আর কি, তারা জানবে। আমরা তো জাস্ট 9-10 যা হিস্ট্রি পড়েছি, তারপর তার পড়িনি। তো শিবাজি পর্যন্তই পড়েছি, আর তার পরেরটার তো সেভাবে কই মনে হচ্ছে না, আমার তো মনে পড়ছে না পড়েছি বলে। যাই হোক, ভালো লাগলো, কিন্তু লাস্টের সিনগুলো এত কষ্টকর। রুদ্র জামা কাপড়গুলো সব মেলছে, আমি সন্ধ্যে দেখিয়ে নিলাম, বেটুকে পরিষ্কার করে নিলাম। এবার আমাদের খাওয়া দাওয়া, আজকে তো জানোই খাওয়া দাওয়া কি, বসে বসে টায়ার্ড হয়ে গেলাম না বাবা, বসে বসে তো মাঝখানে টয়লেট বলছি, আর 10 মিনিট পরে ইন্টারভেল হবে, তখনই বাইরে যাবি, আর তর আর হয় না, সেই আবার বাইরে বেরোতে হলো। আর আজকের খাওয়া দাওয়া তো আমাদের জানোই তো, আজকে মুড়ি খাবো, পপকর্ন খেয়ে পেট ভর্তি, মুড়ি খাবো, চিকেন আছে অনেকটা, দেখি ওটা একটু গরম করে নিই। আর মুড়ি টায়ার্ড হয়ে গেছে আমার সোনা, টায়ার্ড হয়ে গেছে বেটা, তো সব নেই, একটু সব পিঠটা একটু করো না, তবে কি করবে বাবা? ফোন দেখবে। হ্যাঁ, ও তো ওটাই আছে, ফোন দেখবে। এখন আমার ফোনটা দেবো না, আমার একটু কাজ আছে, করে নিই, তারপরে একটু পরে খাবি তো? না খিদে পেয়েছি? খিদে পাইনি একটু, হ্যাঁ একটু 10-15 মিনিট একটু বসে। এটা কি করলে? শুকিয়ে আছে এটা? না ওটা কালকে করেছিলাম না, ওটা কালকেরটা। আর এই দেখিয়ে নিই, একটু চিকেন অনেকটাই আছে, গরম করতে দিয়ে দিই, এই হয়ে যাবে আজকে আমাদের অনেকটা চিকেন, অনেকটা। তুই দেখে কি করবি? এই চিকেন করবে তো, খাবার বেলায় খেতে পারে না, 2-3টের বেশি আর খেতে পারবে না। আচ্ছা, জল খাবি? আর পপকর্ন খেয়ে এত জল তেষ্টা পাচ্ছে। আর বেটুর বোতল একটা নিয়ে গেছিলাম, কিন্তু ও এমনভাবে জল খায় না, পুরো মুখের ভেতরে জিনিস সব জলের মধ্যে পড়ে যাবে, ও যে হাসছে। তো ওই জলটা আর খাওয়া যায় না, জানো তো, ওই খাবে, আর কেউ খেতে পারবে না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সানডে পেরিয়ে গেল, ভালো লাগে না। চলো টাটা, বাই বাই। কাল থেকে আবার বেটুর রিভিশন টেস্ট, তারপরে ওটা শেষ না হতে হতেই মেন এক্সাম শুরু হয়ে যাবে। ভালো লাগে না আমার এই মাসটা, আমার যা চলবে না, মার্চ মাসের মাঝামাঝি সময় অবধি একদম খুব চাপে থাকবো। নে চল জলটা খা। চলো টাটা, বাই বাই, গুড নাইট।